1 2 3 4 এনআইডির পিছু স্যার 1 2 3 4 এনআইডির পিছু স্যার 1 2 3 4 1 2 3 4 এনআইডির পিছু স্যার ভোট চুরি বন্ধ করো এনআইডির পিছু ছাড়ো ভোট চুরি বন্ধ করো এনআইডির পিছু ছাড়ো এনআইডির পিছু ছাড়ো ভোট চুরি বন্ধ করো ভোট চুরি বন্ধ করো এনআইডির পিছু ছাড়ো 1 2 3 4 এনআইডির পিছু ছাড় 1 2 3 4 এনআইডির পিছু ছাড় ভোট চুরি বন্ধ করো এনআইডির পিছু ছাড়ো। এই মুহূর্তে আমরা আছি পটুয়াখালী জেলার বালকল উপজেলা নির্বাচন অফিসের সামনে। আমি উপজেলা নির্বাচন অফিসার। আমার ডান পাশে আছেন একজন শিক্ষক, তিনি দীর্ঘ কয়েক বছর ধরে হালনাগাদের কাজ করছেন। আমার বাম পাশে আছেন একজন সুবিধাভোগী, তিনি গত 11 তারিখ 12 ঘটিকার সময় একটি এনআইডি সংশোধনের আবেদন করেছেন। তার কোনো যোগাযোগ ছাড়াই আমরা উক্ত আবেদনটি একই দিনে বিকাল 3 ঘটিকার সময় অনুমোদন করে দিয়েছি। তিনি একটি মাদ্রাসায় চাকরি করেন, এ বিষয়ে তার একটু মতামত জানতে চাই। আপনি আবেদনটা করেছিলেন কত তারিখ? 11 তারিখ দুপুর 12টা। আর সংশোধন হয়েছে কয় তারিখ? ওই দিনকেই বিকেল 3টে অনুমোদন করে। একই দিনে বিকাল 3টায় অনুমোদন হয়েছে। পাশাপাশি আমার ডান পাশে রয়েছেন একজন শিক্ষক, তিনি একটি জরুরি কাজে আসছেন, যেটা আমরা নিরসভাবে নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে সেবা দিয়ে থাকছি। তিনি এই কাজটা করছেন, তার একটু মতামত জানতে চাই। আমি নাসরিন জাহান, সহকারী শিক্ষক। ভোটার তালিকা একটি সাংবিধানিক কাজ। এই কাজের দায়িত্ব আমাদেরকে প্রতি বছর দেওয়া হয় এবং এটা আমরা শ্রদ্ধা এবং আন্তরিকতার সাথে করি এবং স্যারেরা আমাদেরকে আন্তরিকভাবে কাজে সাহায্য করেন। আমরা অন্য কোনো ডিপার্টমেন্টে গেলে এতটুকু সাহায্য পাবো কিনা আমার সন্দেহ। ধন্যবাদ। এই নির্বাচন কমিশনের যে ডাটাটা, এটা মূলত ভোটার তালিকার ডাটাবেস, এটা কিন্তু জাতীয় পরিচয়পত্রের কোনো ডাটা না। আমরা যে ভোটার তালিকাটা করি, যে শিক্ষক মহোদয়রা নিরলস প্রচেষ্টা করে এই ডাটাটা কালেক্ট করেন এবং এটা এখন বর্তমানে এই ডাটা দিয়ে একটি জাতীয় পরিচয়পত্র করা হয়েছে, যেটা বিভিন্ন বিভাগে ব্যবহার করছে। কিন্তু এই ডাটাটা ফ্যাসিস্ট সরকার তথা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এইটি জাতীয় সংসদে আইন পাশ করে নেয়ার জন্য চূড়ান্ত পর্যায়ে ছিল। সরকার পতনের পর এটি অন্তর্বর্তীকালীন সরকার আইনটি বাতিল করেছে। কিন্তু তদুপরিও সরকার ক্ষমতা থেকে পদচ্যুত হয়েছে, কিন্তু কিছু কুচক্রী মহল এটা নেয়ার জন্য এখনো অব্যাহত আছে। তারা এই ডাটা বেসটাকে অন্য একটি বিভাগে নিয়ে এটা থেকে ফায়দা ওঠার জন্য পায়তারা চলছে। সেটার জন্য কালকের আইসিটি উপদেষ্টা ব্রিফ করেছেন, তাতে আমরা আশা হব না। আমরা চাচ্ছি নির্বাচন কমিশনের যে ভোটার তালিকার ডাটাবেস, এটা কোনো আইডি কার্ডের ডাটাবেস নাই। এই ভোটার তালিকা যদি অন্য বিভাগে স্থানান্তর করা হয় তাহলে নির্বাচনে বাধাগ্রস্ত হবে এবং যে সুবিধাভোগীরা আছে তারা সুবিধা থেকে বঞ্চিত হবে। ধন্যবাদ।